হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি কিভাবে ইংরেজিতে নিজের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। প্রতিদিন ইংরেজিতে কোনো না কোনো বিষয় নিয়ে চর্চা করতে হবে, অর্থাৎ কোনো না কোনো টপিকস নিয়ে নিজে নিজে চিন্তাভাবনা করতে হবে এবং বলার অভ্যাস করতে হবে। তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। শোনা এবং অনুকরণ করা, অর্থাৎ ইংরেজি ভিডিও, নিউজ, পডকাস্ট এগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় শুনতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার আয়নার সামনে দাঁড়িয়ে হোক, যেভাবেই হোক, সেটা অনুশীলন করতে হবে। তাহলে কিন্তু ইংরেজিতে আপনার দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ভাষা বিনিময় করা, অর্থাৎ বিভিন্ন মাধ্যমেই কিন্তু ভাষা বিনিময় করা যায়। যেমন ধরুন, বিভিন্ন অ্যাপস আছে, ডুওলিঙ্গো আছে, তারপরে বিভিন্ন মোবাইল অ্যাপস আছে। সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু ভাষা ট্রান্সলেট করা যায়, অর্থাৎ আপনি বাংলা বললে ইংরেজি হয়ে যাবে এবং ইংরেজি বললে বাংলা হয়ে যাবে। এভাবে ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু ইংরেজির আস্তে আস্তে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। শব্দভাণ্ডার বৃদ্ধি করতে হবে। কিভাবে আপনার প্রতিদিন শব্দভাণ্ডার বৃদ্ধি করা যায় সেই ধরনের কিন্তু একটা পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে টার্গেট করতে হবে যে আমি প্রতিদিন 10টি করে অন্তত নতুন শব্দ মুখস্থ করব। অর্থাৎ সেই শব্দগুলো মুখস্থ করার সাথে সাথে কিন্তু আমার শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আমি আস্তে আস্তে কিন্তু ইংরেজিতে আস্তে আস্তে আরও বেশি দক্ষ হয়ে উঠতে পারবো। ইংরেজিতে চিন্তা করা, যেমন আই অ্যাম ইটিং রাইস, আই ক্যান ডু এভরিথিং, এরকম ধরনের ছোটো ছোটো ইংরেজি কিন্তু চর্চা করতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। তাহলে কিন্তু ইংরেজি শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। নিজের কথাবার্তাগুলো রেকর্ড করা, নিজের কথাবার্তা রেকর্ড করতে হবে। অর্থাৎ আমি যে ধরনের কথাবার্তা বলছি ইংরেজিতে, সেইগুলো আসলে শুনতে কেমন লাগছে সেটা কিন্তু রেকর্ড করতে হবে। রেকর্ড করলে কিন্তু আস্তে আস্তে দক্ষতা বৃদ্ধি পাবে। সবশেষে 8 নম্বরে আমি যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ভয় না পাওয়া। অর্থাৎ কোনো কাজ করতে গেলে কিন্তু কোনো সময় ভয় পাওয়া যাবে না। আমি যদি প্রথমেই শুরু করি ইংরেজি দিয়ে, তাহলে দেখা যাচ্ছে অনেকের বিষয়টা বুঝতে সমস্যা হতে পারে। সেই জন্য কিন্তু আমি আজকে বাংলায় শুরু করলাম। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে ইংরেজিতে সকলকে চেষ্টা করব যে নিজেও কিন্তু আমি ইংরেজিতে এরপর আস্তে আস্তে আমি ইংরেজিতে ভিডিওগুলো দেব এবং চেষ্টা করব কিভাবে খুব সহজে ইংরেজি শেখা যায়। যদি কারো কোনো পরামর্শ থাকে এবং মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।